দে দে ওর দিব না ওর তুমি এটা কিনে নিয়ে নে হ্যাঁ কিনে নিলে হবে না ভালো কথা সুন্দর কথা তুমি কিনে নিয়ে নে ঠিক আছে দুয়ারে মাথা দে এই বিলসা এখন দর্শক বন্ধুদেরকে বলি আপনারাও আপনাদের এলাকায় দেখবেন অনেক লোক আছে চেয়ারম্যান কিন্তু আসলে আমরা ফাজলিম করে বলি আবার কেউ নেগেটিভ পাইবেন না আসলে মন মাইন্ড খুব ভালো অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে কিন্তু এ খোলা মনে বেড়ায় সবসময় নর্মাল ভাবেই থাকে গ্রামগঞ্জের মানুষ তো সহজ সরল মানুষ এসব এরা কয়েক ভাই লোক অনেক ভালো আসলে পারা মামা বলে একটা ডাক দেয় গ্রামে আসলে আসলে মনটা ভরে যায় সত্যি কথা মন মাইন্ড ভালো কোনো সময় পায় না মামা আমার মিষ্টি খাও অনেকে অনেক কথা বলে কোনো সময় বলে না আর এটা তো দিলাম একটা পড়াই দিই দে একটা শার্ট দিয়ে এই খুলে সিস্টেম খুলে লাগ না লাগবে না খাবাই নেবে না আমি সারা দেশে মানুষ কম বেশি বিয়ে করাইছি চ্যালেঞ্জ করে বাংলাদেশে নিজের কথা বলা ঠিক না আমি যে কটা বিয়ে করাইছি তা বাংলাদেশে এমন মিডিয়া আছে যে মনে 200 বছরে পারেনি কারণ কি জানি কও তো তোমার অর্থ সম্পদ আছে মোটামুটি এটা তো মিথ্যে না অর্থ সম্পদ আছে 1% জমি বেচলি এমন জায়গা জমি আছে আমার বাড়ির পাশে 3 লাখ টাকা শতাংশ 2 লাখ টাকা শতাংশ আর যদি একটা গরিব মানুষ মেয়ে এনে দেয় তোমার সাথে সে ভাববে কি আল্লাহরে আমি খাই বলে ভালো থাকতে পারবো আর একজন দেখা যায় চেহারা মেয়েরা দিয়ে বিয়ে হলো সে মাসে ইনকাম 5,000 টাকা এটা মেয়ে মানুষের যদি বলি ধরেন বর্তমানে গার্মেন্টসে লোক নেয় না ওই অনেকে আমরা যে বিয়ের কাজ করি অনেকে হাসি আমার দিকে আমার কথা হলো কি যদি কারো উপকার করতে পারি নিজের কাছে ভালো লাগে মনে করেন একটা মেয়ে গার্মেন্টসে গেলেও বর্তমান লোক নেন অনেকের আছে যে কি একটা বিয়ে হয়েছে মামা বাড়ি থাকেন অসহায় তারে তো বিয়ে করতে গেলে কয় কি আমার 2 লাখ টাকা যৌতুক দেন 2 লাখ টাকা করে 1 লাখ দেন আপনার বিয়ে করবো কি জন্য ওই আপুর কথা যে আমি একটা রিক্সাওয়ালা ভ্যানালারে বিয়ে করতে গেলে 1-2 লাখ টাকা যৌতুক চাই তা রাজু ভাই আমার বয়স 25-30 বছর যদি তার বয়স 50 বছর হয় সে বয়স্ক হয় অর্থ সম্পদ থাকলেও খাইয়ে করে ভালো থাকতে পারে এর স্যার কিছু চা নেই এই যে কাজগুলো করি আসলে কেমন লাগে আপনাদের কাছে ভালো এখন এই কাজগুলো করি একমাত্র উদ্দেশ্য হলো একটা যে মানুষের কাছে ভালো বলে এই যে একে যে একটা শার্ট দিব এটা কি জন্য যাতে এও দোয়া করে সবাই বলে যে না কিনে দাও এটা কিনে দিব কিনে নেবে আমি খুশি একটা শার্ট দিয়ে দিই এই দেখ খোলো খোল একটা শার্ট খাবাই নিছে না অনেক সময় দিও তা বলেন না খুশি ভিডিওতে কিন্তু এটা পড়া দেখো শোনো আরেকটা সিস্টেম আছে আমার কাছে ধরো এই যে আমাকে বাড়ি পাশে মসজিদ আমি 3 মাসের বেতন দেওয়ার অনেকে দিবে আমি কইছি না আমি দিয়ে দিই আমি কিছু বেতন দিয়ে দিছি আর হুজুরে কইছে কি যেটা পাঞ্জাবি পায়জামা বানাইতে কয় টাকা নেই হুজুর বলছে যে 3000 টাকা দিয়ে যাবে তবে না হ্যাঁ দিছি 3000 টাকা সেই দিন আমার মামা তো বাড়ি ওই রাখো এই যে তোমার বাড়ি গেছি এদিকে আসো এটাও বাইরের বাড়ি বাইরে হলো মেয়ের বিয়ে মানে আমার বাস্তির বিয়ে হ্যাঁ এটা আমার আপন মামা তো ভাই তার মেয়ের বিয়ে আমি আইছি অনুষ্ঠানে আমার ওই দিন কিন্তু অন্য জায়গায় কাজ আছে এটা কথা এসে বললাম একটা কনসার্ট আছে সেটা যদি কনসার্টটা আমি ধরি সর্বনিম্ন 20-30 হাজার টাকা পাই কিন্তু আমার টাকা বড় কথা না আগে আমার মামা তো বাইরে থেকে আসতে হইলো বড় কথা আমি ভাই যত যদি 1 লাখ 2 লাখ টাকা দেন আমি যাবো না ওই দিন কে জায়গায় আইছি হুজুরের সাথে দেখা হুজুরের কয়েকটা আর একটা পাঞ্জাবি বানাই দাও দেখতে পারি দেবেন আমি বললাম আগের ডাকিয়েছেন আগে বানাইছেন টাকা দিয়ে গেছিলাম ওই যে না পাঞ্জাবি তো বানাই নাই এমনি বানাবার দিচ্ছি আমি ওইটা পুরো নেবে আর টাকা তুমি কোট কিনে আজকে গায়ে দিয়ে যদি দেখাও 1 মাস পর পুরো হয়ে যাবে তোমার আর টাকা আমরা তো বুঝতে পারছি সবাই সামনে বললাম এটা কোনো দান না কোনো জাকাত না এটা তোমার উপহার আমি জাগো দেই উপহার দিল তোমার ওটা গায়ে থাকতে হবে ওটা গায়ে থাকতে হবে ওই না না এ ভাই না না আমি বলবো আমার বড় ভাই আসুক রান্না বান্নার কথা তোমার বিয়ে এই যে একটা কথা বলি সবার সামনে কত টাকা তো আমার জীবন নষ্ট করছি এটা তো মিথ্যে না দেখছো তো তোমার বিয়ে 250 খাবো সম্পূর্ণ খরচ আমার আর মেয়ের বাড়ি অনুষ্ঠান করবো সেটাও আমার তোমার যদি বলো তোমার আমি মানে যদি আমার আল্লাহ বাঁচায় রাখে আসলে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাত এই কথা গ্যারান্টিতে বলা যায় না তোমার আমি বিয়ে করে দিব 10 জন আসলে 8 জনের কাজ আর 2 জন হয় না ওই 2 জন মনে মনে কষ্ট পায় সেটা কোনো কথা না এই যে কাজগুলো করে ভালো লাগে একটা ধরো একটা অসহায় মেয়ে যদি তোমার ঘরে বিয়ে করি তুমি চিন্তা করলে যে আমি সুন্দর একটা বউ পাইছি সে চিন্তা করলো কি আমি টাকা পয়সা লাগে নাই অর্থ সম্পদ খাই করে ভালো থাকতে পারবে সেও দোয়া করবে এও কবে সুন্দরী বউ পাইছি আমার কোনো ক্ষতি আছে
কোনো ক্ষতি নাই। তোমার যে বিয়ে করবে সেই মেয়ে অনেক সুখে থাকতে পারবে, কারণ তোমার অর্থ সম্পদ আছে। কারণ এখন বর্তমান বাজারে এমন, প্রেম বাজারে যাই দেখি চলছে রে ভাই ধোঁকাবাজি, নকল প্রেমে চলছে প্রভাব, খাঁটি প্রেমের বড় অভাব, মনের দামে এখন আর পাওয়া যায় না মন। কেন বলছি? বাস্তব কথা। যদি আমার কথা মিথ্যা হয় 5 লক্ষ টাকা পুরস্কার দিব, কথা দিলাম। এখন বিষয়টা বলি, একজন মেম্বারকে কয়জন ভালোবাসে? যত চেহারা সুন্দর হোক, 25-30 বছর বয়স একটা মেম্বারের হয়তো 100, 200, 500 মানুষ। আর একজন এমপি মন্ত্রী বয়স যদি 70-80 বছর হয়, তাকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে। কেন? তার অবস্থান অনেক ভালো। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষের অবস্থানকে ভালোবাসে। বলে খালি তুমি রাজি, তোমার মামা ইচ্ছা আছে? হ্যাঁ বেড়া আসো ভাইজান ঠিক আছে, দাঁড়া আমাকে বেড়া আসো পাশে কথা গেছে শাকটা করাই দিই তোমারে। দেন এই, খাবাই নিস একটু খাবাই নিস আর লাগবে তো ওই চিন্তা কারণ শুনো, এই যে টাকা দিলাম, গালি কি বলবো টাকা দিলাম, তুমি কি এর বাজানো? আমি গালি কোট শোনো, দামি একটা কোট আজকেই কিনবা, আরো যদি লাগে, যদি 10,000 লাগে চলো আমি তোমাকে কিনে দেবো। ওই কিনে সুন্দর এই যে সুন্দর এটাই ভালো। ঠিক আছে।